আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে পৃষ্ঠা 85 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা পৃষ্ঠা 86 নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা আমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 86 বের করি। দেখো, রেজার গল্পের বই আছে 25টি এবং মিনার গল্পের বই আছে 12টি। মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে? তাহলে এটা কি করতে হবে? আমাদের বিয়োগ করে বের করতে হবে। আমরা গত ক্লাসে যোগ করেছিলাম উপর নিচ, আজকে আমরা উপর নিচ কি করব? বিয়োগ করব। তাহলে দেখো 15 বিয়োগ 20, এখানে দেওয়া দুঃখিত, তাহলে দেখো 25 বিয়োগ 12। তাহলে 25 বিয়োগ 12, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে কত পেলাম? 13। এখানে দেখো রেজার, এখানে দেখো বক্স করে দেওয়া আছে। রেজার এখানে পাশে দেখো বক্স করে দেওয়া আছে, 10-এর দল করেছে 2টি, আর এখানে আছে কি 5 আলাদা করে। এখানে মিনারও দেওয়া আছে কি 10-এর দল 1টি, আর এখানে 2। তাহলে এভাবে কেটে দিয়েছে। কেটে আমরা যেভাবে কেটে অঙ্ক করি ঠিক এভাবে কেটে এখানে অঙ্কের বিষয়বস্তু বোঝানো হয়েছে। এখানে 5 থেকে 2 কেটে দিয়েছে। তাহলে এখানে দেখো 3টি বক্স আছে। আবার এখানে 10টি বক্স, রেজার ছিল 10টি বক্স 10টি বক্স, এখানে 2টি ছিল 20। তাহলে 20 থেকে এখানে 10-এর একটি বক্স, আর এখানে কেটে দেওয়া হলো মিনার থেকে, মানে 2 থেকে 1 কেটে দিয়েছে। তাহলে আছে কয়টি বক্স? আর 1টি বক্স। এটাই বোঝানো হয়েছে। তো আমরা দাগ দিয়ে দিয়ে এভাবে কি করতে পারি? অঙ্কগুলো করতে পারি। দেখো এখানে আকাশ 34 টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনলো। এখন তার 14 টাকা আছে। সে সবজির জন্য কত টাকা খরচ করেছে? তাহলে দেখো 34 বিয়োগ 14, 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0। 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তাহলে কত? 20। সে সবজির জন্য কত টাকা খরচ করেছে? আকাশ সবজির জন্য 20 টাকা খরচ করেছে, কারণ 34 টাকা নিয়ে গিয়েছিল সবজি কিনতে, তার কাছে এখন আছে 14 টাকা, তার মানে সে খরচ করেছে 20 টাকা। 4 থেকে 4 বিয়োগ করে দেখো এখানে দেখিয়েছে 0। 3 থেকে 1 বিয়োগ করে হয়েছে 2। এই হচ্ছে 20 টাকা। শিক্ষার্থীরা, আসো আমরা পৃষ্ঠা 87 লক্ষ্য করি। দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা কিভাবে বিয়োগগুলো করব। তোমরা আমার সাথে সাথে বিয়োগগুলো করো। 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে বিয়োগফল কত? 13। 2 নম্বর প্রশ্নে কি 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2। 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 2। তাহলে বিয়োগফল কত? 22। 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5। 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। বিয়োগফল হচ্ছে 35। 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? কিছুই থাকবে না, 4 থেকে 4 বিয়োগ করলে 0। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে বিয়োগফল কত? 10। 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 7। 3 থেকে 3 বিয়োগ করলে কিছুই থাকবে না, 0। বাম দিকে 0, কোনো মূল্য নেই, মানে 0 বসানো লাগবে না। তাহলে বিয়োগফল কত? 7। 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 6। 4 থেকে 4 বিয়োগ করলে 0, বাম দিকে 0 লেখা লাগবে না, 6 বিয়োগফল। তাহলে দেখো 7 নম্বর, 5 থেকে 0 বিয়োগ করলে কি হবে? 5। আমি এর আগের ক্লাসে বলেছি 0-র সাথে যোগ বিয়োগ যাই করি না কেন ওই সংখ্যাটাই বসবে। 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে বিয়োগফল কত? 15। 5 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 5। 4 থেকে 4 বিয়োগ করলে কিছুই থাকে না, 0। আমরা বাম পাশে কোনো 0 বসাবো না। তাহলে কত হলো? 5 বিয়োগফল। 5 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে কত? 5। 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে আমরা কিছু লিখব না। দুঃখিত, আমি 8 নম্বর প্রশ্নটাই 9 নম্বর প্রশ্নে লিখে ফেলেছিলাম।
তাহলে এটা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো। 30 বিয়োগ 20, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে, 3 থেকে 2 বিয়োগ করলে হবে কত? 1। তাহলে বিয়োগফল কত পেলাম? 10। 10 নম্বর প্রশ্নে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত? 4। তাহলে বিয়োগফল কত? 40। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা উপর নিচ যোগ করব ঠিক বরাবর। আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এরকম বরাবর হবে, ঠিক 8 থেকে 1 বিয়োগ করলে বরাবর কি 7, ঠিক বরাবর লিখতে হবে। তোমরা যখন অঙ্ক করবে ঠিক বরাবর উপর নিচটা ঠিক রাখতে হবে, এরকম বরাবর করে লিখবে। আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক বরাবর। তা তোমরা যেরকম অঙ্ক করার সময় এরকম ঠিক বরাবর অঙ্কটা করবে। তাহলে দেখো আমরা পরের অঙ্কগুলো সমাধান করি। তাহলে লক্ষ্য করো আমার ছোট্ট সোনামণিরা, 11 নম্বর, 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? কিছুই থাকবে না, এই জন্য কি 0। 4 থেকে 4 বাদ দিলেও কি 0, তাহলে আমাদের বিয়োগফল কত হবে? 0 হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে কি 0, তার মানে আমার উত্তর বিয়োগফল কত হবে? 0। 13 নম্বর কি 9 থেকে 2 বিয়োগ করলে হবে কত? 7। 3-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 3 কি 3ই বসবে, তাহলে বিয়োগফল কত? 37। 6 থেকে 6 বিয়োগ করলে কি হবে? 0। 4-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 4ই বসবে, তাহলে বিয়োগফল হচ্ছে 40। 2 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 2। 3-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 3ই বসবে, বিয়োগফল কত হলো? 32। এখন দেখো 16 নম্বর, 35 বিয়োগ 13, আমরা পাঠ্য বইয়ের নিয়মে পাশাপাশি। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কি হচ্ছে? 2। 3 থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে? 2। তাহলে এখানে কি বসবে? সমান পাশে 22, বিয়োগফল কি? 22। 47 বিয়োগ 26, 7 থেকে 6 বিয়োগ করলে কত পাবো? 1। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে কি আমার এখানে কত বসবে? 21, বিয়োগফল 21। আমি যোগের সময় বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে একক মানে ডান সাথে ডান মিল, বামের সাথে বাম মিল, কিংবা মনে করতে পারো 1-এর সাথে 1, এটা 2 সংখ্যা, তাহলে 2-এর সাথে 2, এরকমও বুঝতে পারো। একক দশক না বুঝলেও যে এটা 1, এই জন্য 1-এর সাথে হবে 4, 2 এটা 2-এর সাথে হবে, ঠিক আছে। তাহলে কি ডানের সাথে ডান, বামের সাথে বাম। তাহলে ডানের সাথে ডান হলে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2। আমরা ডানের সাথে ডান যখন কাজ করব তখন আমরা ডান দিকে লিখবো, আবার বামের সাথে যখন বাম কাজ করব তখন বাম দিকে লিখবো সংখ্যাটা। 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, ডান দিকে লিখবো, আবার 3 থেকে 1 বিয়োগ করলে 2, ডান দিকে বাম দিকে লিখবো। ঠিক তেমনি দেখো 7 থেকে 6 বিয়োগ করলে আমরা ডান দিকে লিখবো 1, আবার 4 থেকে 2 বিয়োগ করলে কি বাম দিকে লিখবো 2। কিংবা একক দশ তোমরা সহজ করে অঙ্কটা করতে পারো, তোমরা তোমাদের মতো সহজ করে অঙ্কটা করবে। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কগুলো যা আছে সেগুলো করি। 18 নম্বর, 31 বিয়োগ 11, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে? 0। 3 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 2, তাহলে 20, বিয়োগফল কত? 20। 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7। 2 থেকে 2 বিয়োগ করলে কিছুই থাকবে না, 0, তাহলে আমাদের বাম পাশে কোনো 0 লেখা লাগবে না। 7, বিয়োগফল হচ্ছে 7। 0 থেকে 0 বিয়োগ করলে কি হচ্ছে? 0। 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 20, বিয়োগফল হচ্ছে 20। 3 থেকে 3 বিয়োগ করলে পাবো কত? 0। 2 থেকে 2 বিয়োগ করলো কি? 0, তাহলে উত্তর কি হচ্ছে আমাদের? 0, বিয়োগফল 0। 4 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 1, 2 নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 2 2 বসবে, 21, বিয়োগফল হচ্ছে 21। 8 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 0, 3-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 3 3ই বসবে, 30।
বিয়োগফল হচ্ছে কি আমাদের 30। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 5 5ই বসবে। তাহলে কত হচ্ছে 50। বিয়োগফল 50। 2 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে তাসলিমার 37টি কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? তাহলে দেখো 2 নম্বর, তাসলিমার কাগজ ছিল 37টি, ছবি আঁকতে কাগজ ব্যবহার করলো 15টি, তাহলে কতটি কাগজ রইল? আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। সুতরাং তাসলিমার কাছে সাদা কাগজ রইল, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2। 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তাহলে উত্তর কত হবে? 22টি। কয়টি কাগজ রইল? তাহলে 22টি কাগজ রইল। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। খেলনাটি কিনতে তার আরও কত টাকার প্রয়োজন? লক্ষ্য করো, খেলনাটির দাম ছিল কত? 48 টাকা। সাকিবের আছে কত টাকা? 28 টাকা। সুতরাং সাকিবের খেলনা কিনতে প্রয়োজন, তাহলে কি করতে হবে? আমাদের বিয়োগ করে বের করতে হবে আর কত টাকা প্রয়োজন। 8 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 0, 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে উত্তর কত হলো? 20 টাকা। সাকিবের খেলনা কিনতে আর 20 টাকা প্রয়োজন। 4 নম্বর, দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি? কোনো কিছু পার্থক্য বের করতে হলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমার ছোট সোনামণিরা খেয়াল করো, বিয়োগ করার সময় সব সময় বড় সংখ্যাটা আগে থাকবে। বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা কি করব? বিয়োগ করব। তাহলে দেখো এখানে দ্বিতীয় শ্রেণীতে 22 জন, প্রথম শ্রেণীতে 34 জন। তার মানে এখানে বড় সংখ্যা কোনটি? প্রথম শ্রেণীর বড় সংখ্যা 34, আর দ্বিতীয় শ্রেণীতে 22 জন, এটা হচ্ছে 34 থেকে ছোট। তাহলে দেখো প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন, দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন। তাহলে কোন শ্রেণীর শিক্ষার্থী বেশি আছে সেটা আমরা বিয়োগ করে বের করব। 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, 3 থেকে 2 1 বিয়োগ করলে হচ্ছে 1, 12 জন। তাহলে কি হচ্ছে? সুতরাং প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কতজন বেশি? 12 জন বেশি। উত্তর তাহলে আমাদের 2টা উত্তর হবে এখানে। প্রথম প্রশ্নে বলেছে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি, উত্তর হচ্ছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি। শিক্ষার্থী সংখ্যা বেশি। তারপর বলেছে কত বেশি? 12 জন বেশি। 5 নম্বর প্রশ্ন দেখো, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে, কত পৃষ্ঠা পড়া হয়নি? তাহলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? 50। একটি গল্প বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? 50 পৃষ্ঠা। মিতা গল্প বইটি পড়েছে কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। তাহলে মিতা গল্প বইটির পড়া হয়নি কত পৃষ্ঠা? আমরা কি করব? বিয়োগ করে বের করব। 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0, 5 থেকে 2 বিয়োগ করলে পাবো কত? 3। তাহলে 30 পৃষ্ঠা। উত্তর 30 পৃষ্ঠা। মিতা গল্পের বইটি 30 পৃষ্ঠা এখনো পড়া হয়নি তার। এটাই বের করতে বলা হয়েছে যে মিতা কত পৃষ্ঠা এখনো গল্পের বইটি পড়েনি। তাহলে কত পৃষ্ঠা পড়া হয়নি? 30 পৃষ্ঠা পড়া হয়নি। আমার ছোট্ট সোনামণিরা, আসো আমরা পরে 88 পৃষ্ঠা আছে সেটা লক্ষ্য করি। লক্ষ্য করো জ্যামিতিক আকৃতি। ছবিতে গোল আকৃতি, 3 কোণ আকৃতি ও 4 কোণ আকৃতি খুঁজি। দেখো এটা হচ্ছে কি আমাদের ছবিতে গোল আকৃতি, তারপর এখানে দেওয়া আছে কি 3 কোণ আকৃতি, আর এপাশে 4 কোণ আকৃতি। আমি সূর্য একটি গোল আকৃতি পেয়েছি। তাহলে দেখো এখানে ছবিতে তোমরা বের কর। তাহলে ও সূর্য পেয়েছে, এখানে দেখো
একটা ছেলের ছবি দেওয়া আছে, একটা মেয়ের ছবি দেওয়া আছে। ছেলেটি বলছে কি যে আমি সূর্য একটি গোল আকৃতি পেয়েছি, এই ছবিটার দিকে সূর্যটাকে গোল সে পেয়েছে। আবার মেয়েটা কি বলছে, আমিও গাছে কিছু তিন কোণা আকৃতি পেয়েছি, দেখো গাছগুলো তিন কোণা আকৃতি। তাহলে তোমরা এখানে বের করবে কোনটা গোল আকৃতি, কোনটা তিন কোণা আকৃতি এবং কোনটা চার কোণা আকৃতি। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা বাসায় কোনটা কোনটা তিন কোণা আকৃতি, কোনটা গোল আকৃতি, কোনটা চার কোণা আকৃতি সেটা লিখবে। তাহলে দেখো আমরা পরে 89 পৃষ্ঠা লক্ষ্য করি। তোমার বিদ্যালয় ও শ্রেণীকক্ষের গোল, তিন কোণা ও চার কোণা আকৃতি খুঁজে বের করো। তুমি এই আকৃতিগুলোর কোথায় কোথায় খুঁজে পেয়েছ? তাহলে দেখো আমাদের বিদ্যালয়ে আমি একটু তোমাদেরকে বলি, আমাদের ব্ল্যাকবোর্ডটা কি, যে হোয়াইট বোর্ডটা এখন আছে আমাদের স্কুলে সেটা কি চার কোণা আকৃতি। যদি আমাদের উপরে ঘড়িটা আছে আমাদের, সেটাও কি চার কোণা আকৃতি। এরকম আমরা আমাদের বিদ্যালয়ে যে আসবাবপত্রগুলো আছে কিংবা যা কিছু আছে সামনে, আমরা সেটা থেকে কি করতে পারি, আমাদের গোলাকৃতি, তিন কোণা আকৃতি, চার কোণা আকৃতি আমরা বের করতে পারি খুঁজে। স্কুল যখন আমাদের আবার খুলবে তখন আমরা এই কাজটা করব। এখন যেহেতু তোমরা বাসায় আছো, তোমরা তোমাদের বাসায় বের করবে কোনটা কোন আকৃতি। অনেক সময় দেয়ালগুলি গোল থাকে, সেটা হবে কি গোল আকৃতি। আমাদের খাবারের প্লেট গোলা থাকে, গোল আকৃতি। তাহলে তোমরা নিজেরা বের করবে কোনটা গোল আকৃতি, কোনটা তিন কোণা আকৃতি, কোনটা চার কোণা আকৃতি। এখানে লক্ষ্য করো, গোল, তিন কোণা ও চার কোণা আকৃতি ব্যবহার করে ছবি আঁকি। এখানে দেখো আমি একটি গোল আকৃতি ব্যবহার করে একটি মুখ এঁকেছি, ছেলেটা বলছে। মেয়েটি কি বলছে, মেয়েটি বলছে আমি লম্বা চার কোণা আকৃতি ব্যবহার করে বাস এঁকেছি। দেখো এখানে দুজনে দুইটা ছবি এঁকে দিয়েছে। তোমরাও বাসায় তোমাদের মনের মতো করে এই তিনটা আকৃতি দিয়ে কি করবে, ছবি আঁকবে। তাহলে আসো আমরা এখন 90 পৃষ্ঠা বের করি। লক্ষ্য করো, গোল, তিন কোণা ও চার কোণা আকৃতি ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করি। আমরা তৈরি করেছি একজন মানুষ, একটি জাতীয় পতাকা ও একটি মাছ। তোমার পছন্দের যে কোনো ছবি আঁকো। তাহলে দেখি পারি কিনা তোমার নিজের ইচ্ছে মতো ছবি আঁকো। এখানে যে ফাঁকা জায়গাটা আছে তোমরা বাসায় তোমাদের মতো এরকম তিনটা আকৃতি নিয়ে ইচ্ছা মতো কী করবে, ছবি আঁকবে। তারপর আমরা যখন আবার স্কুলে যাব তখন আমি এটা দেখব, সুন্দর করে ছবি এঁকে অনেক সুন্দর করে রং করবে। তাহলে আসো আমরা পরবর্তী পৃষ্ঠা 91 লক্ষ্য করি। লক্ষ্য করো, এক নং অঙ্কে লিখি। 1 নম্বর কি বলা আছে, এখানে দুইটা সারিতে প্রতিটি বক্স, এখানে দেখো 10টা করে বক্স দেওয়া আছে, 10 10 20 আর 2 22। এখানে অঙ্কে লিখতে বলছে, তার মানে 1 2 3 তিনটা ইয়েতে 10টি করে বক্স থাকলে কয়টি হলো, 30। 10 যোগ 10 যোগ 10 30। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 60টি। 30 আর 7 হচ্ছে কি 3 10 7 37। এখানে 1 2 3 4 10 10 করে যোগ করলে কত হচ্ছে, 40। আর হচ্ছে 10 যোগ 10 যোগ 10 যোগ 10, 40। আর 1 2 3 তিনটি বক্স, তাহলে 4 10 3 43। এখানেও দেখো 1 2 3 4 40 আর এখানে আছে 9। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 4 10 9 49। এভাবে অঙ্কে লিখতে বলেছে। তোমরা বাসায় এই খালি জায়গায় তোমরা এভাবে বক্সগুলোতে লিখবে। 2 নম্বর প্রশ্ন অঙ্কে লিখি, 3 নম্বর প্রশ্ন আছে কথায় লিখি, এগুলো আমরা বোর্ডে কাজ করব। 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 4 নম্বর প্রশ্নে দেখো বড় সংখ্যাটি গোল করে, তাহলে 15 11। এখানে বড় সংখ্যা কি, তাহলে 15। 8 19, তাহলে বড় সংখ্যা কত, 19। 16 14, বড় সংখ্যা কত আমাদের, 16। 17 12, বড় সংখ্যা কত, 17। বলেছে বড় সংখ্যাটি গোল করি, তাহলে আমরা প্রতিটি জোড়ার বড় সংখ্যাগুলো কি করেছি, গোল করেছি। তাহলে আসো আমরা এখন পৃষ্ঠা 92 লক্ষ্য করব। 5 নম্বর খেয়াল করো, খালি ঘরে সংখ্যা লিখি বড় থেকে ছোট। তাহলে 19 হচ্ছে বড়, বড় থেকে 19-এর ছোট কি, 18। 18 ছোট দেখো 17 দেওয়া আছে, তাহলে 17 ছোট কি হবে, 16। 16 ছোট 15 দেওয়া আছে, তাহলে 15 ছোট কি, 14। 14 ছোট 13, 13 ছোট তাহলে কি হবে, 12।
লক্ষ্য করো 2 নম্বর বলা হচ্ছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে কি হবে, আস্তে আস্তে বড়র দিকে যাবে। তাহলে দেখো 37, 37-এ বড় কি 38, তারপর হচ্ছে বড় 39, 39-এ বড় আবার কি 40, 40-এ বড় হচ্ছে 41, 41-এ বড় 42, 42-এ বড় আবার কি 43, 43 বড় কি 44। 6 নম্বর প্রশ্ন, বাম দিক থেকে চতুর্থ ছবিটি রং করি, তাহলে কি এটা হচ্ছে আমার বাম দিক আর এটা হচ্ছে কি আমার ডান দিক। তাহলে বাম দিক থেকে চতুর্থ হলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে চতুর্থ হচ্ছে আমার এই ছবিটি কি করতে হবে, রং করতে হবে। আমাদের এই ঘুড়িটি রং করতে হবে, এটি হচ্ছে চতুর্থ। লক্ষ্য করো খ নম্বর, ডান দিক থেকে 2টি ছবি রং করি, তাহলে এটা হচ্ছে আমার বাম দিক আর এই পাশে হচ্ছে আমার ডান দিক। তাহলে বলছে ডান দিক থেকে 2টি ছবি রং করি, তাহলে এটা আর এটা, এই 2টা ছবি কি করতে হবে, আমাদের রং করতে হবে। তোমরা বাসায় সুন্দর করে রং পেন্সিল দিয়ে রং করবে। ঘ নম্বর বলছে ডান দিক থেকে পঞ্চম ছবিটি রং করি, তাহলে এটা হচ্ছে আমার বাম দিক, এটা হচ্ছে আমার ডান দিক। তাহলে ডান দিক থেকে পঞ্চম ছবি তাহলে কি হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে এটা হচ্ছে আমার পঞ্চম, এই ছবিটা তোমরা সুন্দর করে রং করবে। 7 নম্বর প্রশ্ন, রেজা বলল আমি সামনে থেকে দ্বিতীয় লাইনে বসেছি এবং আমার ডান দিকে 2 জন শিক্ষার্থী আছে, রেজা কোথায় বসেছে গোল দাও। তোমরা এটা বাড়ি কাজ করবে, আমরা স্কুল খুললে আবার এভাবে আমরা সবাই তোমরা যখন সিটে বসবে তখন আমরা এই খেলাটা খেলবো। তারপরে দেখো আমাদের পৃষ্ঠা 93 লক্ষ্য করো। আমরা পৃষ্ঠা 93 কাজ করার আগে আমরা একটু পৃষ্ঠা 91 লক্ষ্য করি। যখন 91 করানো হচ্ছিল তোমাদের বলা হচ্ছিল এটা আমরা বোর্ডে করব, তাহলে দেখো বোর্ডে একটু লক্ষ্য করো, অঙ্কে লিখো 2 নম্বর প্রশ্নে 19, 5, 11, 9, 15, 13, 4, 8, 17। আমরা এভাবে কি করব, পরীক্ষার সময় অঙ্কে লিখতে বললে এভাবে বাংলাটা লিখে তারপর আমরা অঙ্কের সংখ্যাটা লিখব। 3 নম্বর প্রশ্নে বলা আছে কথাই লিখি, তাহলে দেখো 2, 3, 18, 12, 16, 1, 7, 10। তাহলে আমরা এভাবে পরীক্ষায় করব। এখন দেখো তাহলে পৃষ্ঠা 93, পৃষ্ঠা 93 লক্ষ্য করো। তাহলে এখানে 8 নম্বর কি বলেছে, যোগ করি। তাহলে আমি কি বলেছিলাম, ডানের সাথে কি হবে ডান, তাহলে 6 0 যোগ করে আবার ডান পাশে লিখব 6, আর বামের পাশে কোনো সংখ্যা নেই তাহলে 1 কি বসবে, একই বসবে। উত্তর যোগফল কত, 16। 2 4 যোগ করব তাহলে কত হবে 6, 1, এই 4-এর পাশে কোনো সংখ্যা নেই তাহলে 1 কি হবে, একই বসবে। উত্তর যোগফল হচ্ছে 16। 6 3 যোগ করে পাবো কত, 9, 1, এ পাশে কোনো কিছু নেই তাহলে 1 কি হবে, একই বসবে। যোগফল হচ্ছে 19। 5 1 যোগ করব হলো কত, 6, 1 কি একই বসবে 16। উত্তর যোগফল 16। 9 যোগ 3, 9 3 যোগ করে কত পাবো, 12। তাহলে উত্তর যোগফল 12। 6 যোগ 5 কত হবে, 11। আমাদের যোগফল কত হবে তাহলে 11। আসো আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করি। তার লক্ষ্য করো 7 নম্বর, 4 যোগ 7, 7 4 যোগ করলে কত হবে 11, যোগফল হচ্ছে 11। 9 2 যোগ করে পাবো কত, 11, যোগফল 11। 8 6 যোগ করে পাবো কত, 14, যোগফল হচ্ছে তাহলে কত, 14। 9 নম্বর প্রশ্ন, বিয়োগ করি। 1 নম্বর 16 বিয়োগ 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করে কত পাবো, 4। ডান দিক থেকে বিয়োগ করছি, ঠিক ডান দিকের সংখ্যাটা লিখেছি। 1-এর সাথে এখানে কিছু নেই তাহলে কি 1 একই বসবে।
উত্তর বিয়োগফল কত? 14। 8 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 4। একের পাশে এখানে কিছু নেই, তাহলে একই বসছে। বিয়োগফল হচ্ছে কত? 14। 4 থেকে 0 বিয়োগ করলে কি হচ্ছে? 4। ঠিক ডান পাশে 1 থেকে 1 বিয়োগ করলে 0। বাম পাশে কি করা লাগবে না, 0 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হচ্ছে বিয়োগফল? 4। 5 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে? 5। 1 থেকে 1 বিয়োগ করলে কি? 0। 0 লিখবো না আমরা, তাহলে বিয়োগফল হচ্ছে 5। 14 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 8। বিয়োগফল হচ্ছে 8। 11 থেকে 5 বিয়োগ করলে পাবো হচ্ছে 6। বিয়োগফল হচ্ছে 6। 12 থেকে 3 বিয়োগ করলে পাবো 9। বিয়োগফল হচ্ছে কত তাহলে? 9। 17 থেকে 8 বিয়োগ করলে পাবো 9। তাহলে বিয়োগফল কত হচ্ছে? 9। 16 থেকে 9 বিয়োগ করলে পাবো 7। তাহলে বিয়োগফল কত হচ্ছে? 7। 10 নম্বর কোশ্চেন হিসাব করি। তাহলে 7 যোগ 6 কত হবে? 13। যোগ করে 13, তাহলে যোগফল কত আমাদের? 13। 2 যোগ 8, আগে 2 যোগ 8 যোগ করব, কত হবে? 10। 10 যোগ কত? 5। 10 5 যোগ করব, কত হবে তাহলে? 15। যোগফল হবে আমাদের 15। 16 থেকে 3 বিয়োগ করলে পাবো, এখানে 6 থেকে 3 বিয়োগ করলে কত? 3। এখানে একের পাশে কিছু নেই, তাহলে একই বসবে। বিয়োগফল তাহলে কত হচ্ছে? 13। সমান 14। 4 যোগ করে পাবো কত? 18 যোগ 2। তারপর 18 2 যোগ করে কত পাবো? 20। আমাদের যোগফল তাহলে কত হবে? 20। সমান 5 নম্বর কোশ্চেন দেখো, 7 6 যোগ করে পাবো কত? 13 যোগ 3। 13 3 যোগ করে হবে কত তাহলে? 16। আমাদের উত্তর যোগফল 16। 5 9 যোগ করব, যোগ করে পাবো হচ্ছে 14 যোগ তারপর 4। 14 4 যোগ করে পাবো কত? 18। তো যোগফল তাহলে কত? 18। 15 থেকে 8 বিয়োগ করলে কত পাবো? 7। বিয়োগফল হচ্ছে 7। 13 থেকে 5 বিয়োগ করলে পাবো হচ্ছে 8। বিয়োগফল হচ্ছে 8। 8 যোগ 5 করে পাবো হলো, যোগ করে পাবো 13। যোগফল 13। আমার ছোট্ট সোনামণিরা, আমি এভাবে করে দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই 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 দাগ দিয়ে দিয়ে কিংবা বৃত্ত করে, যেভাবে তোমাদের সহজ হয় অবশ্যই গণনা করে অঙ্কগুলো করবে। তাহলে আসো আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো লক্ষ্য করি। 11 নম্বর দেখো, যোগ করি। 3 4 যোগ করে কত হলো? 7। 2 1 যোগ করে কত? 3। তাহলে যোগফল কত হবে? 37। আমরা এটা কি করছি? উপর নিচ যোগ করছি। 2 1 যোগ করে কত হলো? 3। 3 1 যোগ করে পেলাম কত? 4। তাহলে যোগফল কত হচ্ছে? 43। 8 0 যোগ করে হচ্ছে 8। 2 1 যোগ করে হচ্ছে 3। উত্তর যোগফল 38। 0 সাথে 0 যোগ করে 0। 3 আর 1 যোগ করে হচ্ছে কত? 4। উত্তর যোগফল হচ্ছে আমাদের 40। 9 এর সাথে 0 যোগ করে হচ্ছে 9। এখানে উপরে কোনো কিছু নেই, তাহলে 4 4ই বসবে। যোগফল হচ্ছে 49। 1 5 যোগ করে ডান পাশে লিখবো, 5 1 কত হবে? 6। 2 2 যোগ করে হবে কত? 4। তাহলে কত হচ্ছে যোগফল? 46।
1 5 ডান পাশেরটা ডান পাশে যোগ করে ডান পাশে লিখবো, আবার বাম পাশের সাথে বাম পাশ যোগ করে বাম পাশে লিখবো। 3 1 যোগ করে পেলাম কত 4, 1 3 যোগ করে হলো কত 4, যোগফল তাহলে কত হবে 44। 7 নম্বর হচ্ছে 5 3 যোগ করে হলো কত 8, 3 1 যোগ করে হবে কত 4, তাহলে যোগফল কত হলো 48। 9 নম্বর প্রশ্ন 0 সাথে 8 যোগ করে হলো কত 8, 1 আর 2 যোগ করে পাবো কত তাহলে 3, উত্তর যোগফল 38। 0 সাথে 0 যোগ করে হচ্ছে 0, 2 এর সাথে 2 যোগ করে কত হলো 4, যোগফল হচ্ছে তাহলে কত 40। 0 সাথে 7 যোগ করে কত হলো 7, 3 এর সাথে এখানে কোনো সংখ্যা নেই, 3 3ই বসবে, তাহলে যোগফল কত হচ্ছে 37। 12 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, বিয়োগ করি। 8 থেকে 1 বিয়োগ করলে হবে কত 7, 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত 1, ঠিক এই বরাবর দেখো, তাহলে বিয়োগফল কত হচ্ছে 17। 6 থেকে 6 বিয়োগ করলে থাকবে কিছুই না 0, 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত 1, তাহলে বিয়োগফল কত হচ্ছে 10। কে 0 বিয়োগ করলে কত হচ্ছে 5, 4 থেকে 4 বিয়োগ করলে 0, বাম পাশে আমরা 0 লিখব না, 0 লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে বিয়োগফল কত 5। 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0, 5 থেকে 1 বিয়োগ করলে কত থাকবে 4, বিয়োগফল কত হচ্ছে 40। 3 থেকে 3 বিয়োগ করলে 0, এখানে কিছুই নেই, তাহলে 2 বসবে, বিয়োগফল হচ্ছে 20। 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে কত 4, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে কত 1, তাহলে বিয়োগফল কত 14। 8 থেকে 4 বিয়োগ করলে আমরা ডান পাশে বিয়োগ করছি, ডান পাশে 4 লিখেছে দেখো, আবার 3 থেকে 2 বিয়োগ করেছি বাম পাশের সাথে বাম পাশ, তো বাম পাশে লিখেছে কত 1, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4, 3 থেকে 2 বিয়োগ করলে 1, বিয়োগফল হচ্ছে কত 14। 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 3, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, বিয়োগফল হচ্ছে 13। 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, বিয়োগফল তাহলে কত হচ্ছে 2, বিয়োগফল 22, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2, উত্তর বিয়োগফল হচ্ছে তাহলে কত 22। 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0, কিছুই থাকবে না, এই জন্য 0 হয়েছে। 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত 2, বিয়োগফল তাহলে কত হচ্ছে 20। 8 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 7, 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, তার মানে বিয়োগফল 17। 7 থেকে 7 বিয়োগ করলে কিছুই থাকবে না, তার মানে 0, 4 থেকে 4 বিয়োগ করলে কিছু থাকবে না 0, বিয়োগফল কত তাহলে 0। আমার ছোট্ট সোনামণিরা লক্ষ্য করো, পৃষ্ঠা 94 এর কথার অঙ্কগুলো দেওয়া আছে, দেখো 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। হালিমার 25টি বই ছিল, সে বইমেলা থেকে আরও 14টি বই কিনলো, এখন তার কতগুলো বই হলো। তাহলে দেখো 13 নম্বর, হালিমার বই ছিল 25টি, বইমেলা থেকে বই কিনলো 14টি, সুতরাং হালিমার মোট বই হলো, তার মানে আমাদের যোগ করতে হবে। 5 4 যোগ করে কত হলো 9, 2 1 যোগ করে পাবো কত 3, 39টি, উত্তর তাহলে হালিমার কতগুলো বই হলো, উত্তর 39টি। আমরা ঠিক বরাবর লিখব, 5 4 9 যোগ করেছি ঠিক, 5 4 এর নিচে 9, 2 1 এর নিচে ঠিক 3, ঠিক নিচে বরাবর লিখব। তাহলে দেখো 14 নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট ম্যাচে মানিকের দল 48 রান করলো এবং তুহিনের দল 32 রান করলো, কোন দল বেশি রান করেছে এবং কত বেশি করেছে। তাহলে দেখো ক্রিকেট ম্যাচে মানিকের দল করলো 48 রান, তুহিনের দল করলো 32 রান, সুতরাং রান বেশি করেছে, কোনো কিছু পার্থক্য বের করতে হলে কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 6,
4 থেকে 3 বিয়োগ করলে হবে কত 1 16 রান। তাহলে কোন দল বেশি রান করেছে? মানিকের দল বেশি রান করেছে। তারপর কি চেয়েছে? কত বেশি করেছে? 16 রান বেশি। কত রান বেশি করেছে? তাহলে 16 রান বেশি করেছে। লক্ষ্য করো, তুহিন 32 রান করেছে তুহিনের দল, মানিকের দল করেছে 48 রান। তাহলে 32 থেকে 48 কি বড় সংখ্যা? তাহলে 48, তাহলে মানিকের দল বেশি রান করেছে। কত করেছে? আমরা বের করেছি বিয়োগ করে 16 রান। তাহলে 16 রান বেশি করেছে। 15 নম্বর প্রশ্ন দেখো, রনির বয়স 49 বছর এবং অপুর বয়স 33 বছর। রনি থেকে অপু কত বছরের ছোট? তার লক্ষ্য করো 15 নম্বর, রনির বয়স 49 বছর, অপুর বয়স 33 বছর। তাহলে পার্থক্য বের করতে বলা হচ্ছে, কে ছোট, কত বছরের ছোট। তাহলে বিয়োগ করতে হবে। 9 থেকে 3 বিয়োগ করলে তাহলে কত হবে? 6। 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1 16 বছর। তাহলে আমাদের উত্তর কি চেয়েছে? রনি থেকে অপু কত বছরের ছোট? উত্তর 16 বছরের ছোট। 16 নম্বর প্রশ্ন, 48 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 20 হবে? তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে? 8। 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, 28। তাহলে 48 থেকে উত্তর তাহলে কি হবে? 48 থেকে 28 বিয়োগ করলে 20 হবে। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কগুলো লক্ষ্য করি। লক্ষ্য করো 17 নম্বর কোশ্চেন। রেহানার 26টি রং পেন্সিল ছিল, সে মেলা থেকে আরও 12টি রং পেন্সিল কিনলো। সে তার ছোট ভাইকে 60টি রং পেন্সিল দিল। রেহানার কাছে কতটি রং পেন্সিল রইল? তাহলে দেখো, রেহানার রং পেন্সিল ছিল কয়টি? 26টি। মেলা থেকে কিনলো কয়টি? 12টি। তার মানে ছিল 26টি, মেলা থেকে কিনেছে 12টি, তার রং পেন্সিলের সংখ্যা কি হলো? বেড়ে গেল। তার মানে আমাদের যোগ করতে হবে। সুতরাং রেহানার রং পেন্সিল হলো তাহলে কয়টি? 6 2 যোগ করে পাবো কত? 8। 2 1 যোগ করে হবে 3। তাহলে রেহানার এখন রং পেন্সিল হলো কয়টি? 38টি। সেখান থেকে সে কি করেছে? তার ছোট ভাইকে দিয়েছে কয়টি? 60টি। তাহলে তার রং পেন্সিল কি হলো? কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সুতরাং রেহানার রং পেন্সিল রইল তাহলে কতটি? 8 থেকে 7 বিয়োগ করলে হবে কত? 1। 3 এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 3ই বসবে। 31টি। তাহলে উত্তর কতটি হবে রং পেন্সিল? উত্তর হবে 31টি। আমি আবারও একটু বলছি, রেহানা রং পেন্সিল ছিল 26টি, মেলা থেকে কিনেছে, তারপরে রং পেন্সিলের সংখ্যা বেড়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 26 কিনেছিল 12টি, তাহলে যোগ করে পেলাম 38টি। 38টি থেকে সে ভাইকে দিয়েছে কয়টি? 60টি। তার মানে তার কাছে এখন রয়েছে কয়টি? 31টি। উত্তর হলো 31টি। লক্ষ্য করো 18 নম্বর কোশ্চেন। মা তপনকে 24টি পুলি পিঠা দিল। তপন তার ছোট বোনকে 12টি পিঠা দিল। পরে মা তাকে আবার 10টি পিঠা দিল। তপনের কতটি পিঠা হলো? তাহলে মা তপনকে পুলি পিঠা দিল কয়টি? 24টি। তপন 24টি থেকে তার ভাইকে দিয়েছে কয়টি? 12টি। তাহলে তপনের কি হলো? পুলি পিঠাগুলো কমে গেল। কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সুতরাং তপনের পুলি পিঠা রইল 4 থেকে 2 বিয়োগ করলে পাবো কত? 2। 2 থেকে 1 বিয়োগ করলে পাবো কত? 1। তাহলে ভাইকে দেওয়ার পর তপনের পুলি পিঠা রইল 12টি। মা তপনকে আরও কয়টি পিঠা দিল? 10টি পিঠা দিল। তাহলে এখন তপনের পিঠা আবার কি হয়ে গেল? তপনের পিঠা আবার পিঠার সংখ্যা বেড়ে গেল। ভাইকে দেওয়ার পর পিঠার সংখ্যা কমে গিয়েছিল, মা আবার তাকে আরও 10টি দিয়েছে। তাহলে এখন পিঠার সংখ্যা কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। সুতরাং তপনের পিঠা হলো তাহলে কতটি?
2 এর সাথে 0 যোগ করে হলো 2, 1 1 যোগ করে হলো 2, 22টি। উত্তর 22টি। তাহলে তপনের এখন পিটা হলো 22টি। 19 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো 19 নম্বর প্রশ্নটা, পাশের বক্সে নোটগুলো আছে। দেখো এখানে একটা বক্স নোট দেওয়া আছে, এগুলো কি বাংলাদেশি নোট। এখানে 5 টাকা নোট দেওয়া আছে 2টি, 2 টাকা নোট দেওয়া আছে 3টি, 1 টাকা নোট দেওয়া আছে 3টি। তোমাকে প্রশ্ন করেছে পাশের বক্সে নোটগুলো আছে, 12 টাকা দিয়ে আইসক্রিম কিনতে কোন কোন নোট কয়টি করে দিতে হবে, সবগুলো উপায় লেখো। আসো তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করি। 19 নম্বর, 12 টাকা দিয়ে আইসক্রিম কিনতে হলে নোটের প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে 5 টাকার একটি নোট নিব। 5 টাকার একটি নোট তাহলে কত হবে? 5 টাকা। 2 টাকার 3টি নোট নিব, তাহলে 2 যোগ 2 যোগ 2, তাহলে হলো কত? 6 টাকা। 1 টাকার একটি নোট নিব, 1 টাকা। 5 6 11, আর 1 কত হবে তাহলে? 12, 12 টাকা। তাহলে উত্তর 5 টাকার একটি নোট, কমা 2 টাকার 3টি নোট, 1 টাকার একটি নোট। তাহলে উত্তর কি হলো? আমরা 5 টাকার একটি নোট নিয়েছি, 2 টাকার 3টি নোট নিয়েছি, আর 1 টাকার একটি নোট নিয়েছি। এই 3 রকম নোট নিয়ে আমাদের 12 টাকা হয়েছে। এই 12 টাকা দিয়ে আমরা কি করতে পারবো? আইসক্রিমটা কিনতে পারবো। তাহলে এখন লক্ষ্য করো পৃষ্ঠা 95। 20 নম্বর প্রশ্ন দেখো, এই চিত্রগুলোর নাম লিখি, এরপর ডটগুলো যোগ করে চিত্র আঁকি। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় এগুলো ডটগুলো দিয়ে সুন্দর করে চিত্রগুলো কমপ্লিট করবে। দেখো এটা কি? গোল আকৃতি, তাহলে এটা কি হবে? 3 কোণা আকৃতি, 3 কোণা আকৃতি। এটা কি হবে? 4 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি। তারপর আমরা আসো পৃষ্ঠা 96 লক্ষ্য করি। পৃষ্ঠা 96 লক্ষ্য করো, আমরা ক্লাসে এগুলো করেছি কিভাবে গণনা করে করতে হয়। 1 10 1 11, 1 2 2 12 এভাবে পড়েছি আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সময়। যখন আমাদের স্কুল খোলা ছিল তখন আমরা স্কুল চলাকালীন সময়ে এভাবে ক্লাসে পড়েছি। তাহলে দেখো এখানে আমাদের বইয়ে 1 থেকে 10, 11 থেকে 20 সংখ্যাগুলো দেওয়া আছে। তারপরে এখানে দেখো 21 থেকে 40, 41 থেকে 50 দেওয়া আছে। আমরা অর্ধবার্ষিক পরীক্ষায় 1 থেকে 200 পর্যন্ত আমরা শিখেছি সংখ্যা, ইংরেজিতে, বাংলায় এগুলো আমরা শিখেছি। তাহলে তোমরা বাসায় এগুলো পড়বে। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পরে বার্ষিক পরীক্ষার যে ক্লাসগুলো নেওয়া হলো, বার্ষিক পরীক্ষার ক্লাসগুলো আমাদের কি হয়েছে? সিলেবাস কমপ্লিট হয়েছে। মোট কথা আমরা অনলাইনে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস কমপ্লিট করেছি। তাহলে তোমরা বাসায় অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। যখন আমাদের এই দুর্যোগকালীন সময় কাটিয়ে উঠবো ইনশাল্লাহ, আমরা যখন স্কুলে যাব তখন এগুলো ভালোভাবে আবার আমরা করব, পরীক্ষা নেব। আমাদের প্রতিদিনের যে কার্যক্রম সেগুলো আমরা প্রতিনিয়ত করব। তাহলে বাসায় ভালোভাবে এগুলো পড়াশোনা করবে। আমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে, এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।